38 ঘন্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন পালন করছে সাতপন্থীরা। আগামী 20 ডিসেম্বর টঙ্গীর ময়দানে 5 দিনের জোর ইজতেমার অনুমতি ও মাওলানা সাদকে আসার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছেন সাতপন্থীরা। সচেতন ছাত্র সমাজের ব্যানারে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ে আজ রবিবার 15 ডিসেম্বর সকাল 9টা থেকে জিএমপির সদর দপ্তরের সামনে এই মানববন্ধন শুরু হয়। আগামীকাল সোমবার 16 ডিসেম্বর রাত 11:59 মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার 17 ডিসেম্বর সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে। মানববন্ধনের বক্তারা বলেন, জুলাই 24 বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের এক মহৎ উদ্দেশ্য নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে অবস্থানকারী সচেতন ছাত্র সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন বিশ্ব বরেণ্য ও সমাদৃত ব্যক্তির নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ব দরবারের বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং সব ক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা সচেতন ছাত্র সমাজ নিবিড়ভাবে লক্ষ্য করছি যে তাবলিগ জামাতের দুই পক্ষের ভেতরে একটা সুস্পষ্ট বিভেদ দেখা যাচ্ছে। এর ফলে দেশে আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাবলিগের জোবায়ের গ্রুপ প্রতি বছর তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে জোর ও ইজতেমা করার সুযোগ পাচ্ছে। এই বছরও তারা টঙ্গীর ময়দানে তাদের সব মুরব্বীকে নিয়ে 5 দিনের জোর করেছে। ন্যায্যতা ও ইনসাফের দাবি অনুসারে মাওলানা সাদ গ্রুপকেও তাদের সর্বোচ্চ মুরব্বীকে বাংলাদেশ এনে 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর 5 দিনের জোর করার সার্বিক দাবি জানাচ্ছি। ন্যায্যতা ও ইনসাফ হিসাবে এই ব্যাপারটি নিয়ে আর কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা সচেতন ছাত্র সমাজ দেখতে চাই না। এ সময় তারা জানান, সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বৈষম্য দূরীকরণ, দেশের সার্বিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে 16 ডিসেম্বর রাত 11:59 মধ্যে উপরে উল্লেখিত দাবি মেনে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছি। অন্যথায় আগামী 17 ডিসেম্বর সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বাধ্য হব।